Pakistan's prime minister is vowing to retaliate against what he calls an act of war from India, a fellow nuclear-armed neighbor. India carried out a series of airstrikes overnight, hitting the Pakistan-administered part of the disputed Kashmir region and Pakistan itself. Now, the Pakistani military says 26 people were killed, including a child. Dozens were injured. India says the strikes were in response to a militant attack on the Indian-administered part of Kashmir last month. That killed 26 people. India blames Pakistan for the attack, which Pakistan denies. ভারত পাকিস্তান আবার যুদ্ধ লেগে গেল। অপারেশন সিন্দুর লঞ্চ করছে হচ্ছে ইন্ডিয়া, এবং সেটার জবাবে পাকিস্তানিরা হচ্ছে মিম করতেছে যে পাকিস্তানিরা অপারেশন সুহাগ রাত হচ্ছে লঞ্চ করতে যাচ্ছে। এই চলতেছে না, এই যে যুদ্ধটা পাততে যাচ্ছে, এখানে কে ভালো কে মন্দ, কে খারাপ, কার দোষ কি কার গুণ, এটা নিয়ে আমরা আলোচনা করি। দেখে থাকবেন এটা পৃথিবীতে, সারা পৃথিবীতে এই অবস্থা, স্পেশালি অনলাইনে আসার পর সোশ্যাল মিডিয়ার কারণে এটা আমরা আরও ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে মানুষ কি পরিমাণ যে কি বলবো যে পোলারাইজড হইতে পারে। সকল কিছু একটা জিরো সাম, যে এ সব খারাপ আর আমার দিকে সব ভালো। আপনার মনে করেন ইন্ডিয়া সব খারাপ, যারা ইন্ডিয়া পাকিস্তানপন্থী, ইন্ডিয়া সব খারাপ পাকিস্তানের সব ভালো। আবার যারা উল্টাটা, তারা হইতেছে পাকিস্তানের সব খারাপ ইন্ডিয়ার সব ভালো, ইসরায়েলের সব খারাপ প্যালেস্তাইনের সব ভালো, প্যালেস্তাইনের সব ভালো খারাপ ইন্ডিয়ার সব ভালো, শেখ হাসিনার সব খারাপ, খালেদা জিয়ার সকল কিছু ভালো, খালেদা জিয়ার সকল কিছু খারাপ, শেখ হাসিনার সকল কিছু ভালো। তো এটা তো অ্যাগেন এটা কোনো আপনার এমন না গ্রামের অশিক্ষিত লেস ইনফর্মড আনইনফর্মড লোকজন, তথাকথিত শিক্ষিত লোকজন, তথাকথিত ইনফর্মড লোকজন সবাই ভাগ হয়ে যেতে হবে দুইটা শিবিরে, পাছার মতো দুইটা ভাগে বিভক্ত হইতে হবে। কোনো ধরনের সেন্সিবল আচরণ করা যাবে না। তো কি করবেন এখন অনলাইন, তো কী করবেন এখন এদের কাছ থেকে? যদি আপনি নিজেকে আলাদা করতে চান, তাহলে আপনি অ্যাকচুয়ালি সমাজচ্যুত হয়ে যেতে হবে, কারণ সমাজ এদেরকে দিয়ে ভর্তি। স্পেশালি সোশ্যাল মিডিয়ায় উঠে এটা আরও বেশি করে টের পেলাম যে সারা পৃথিবীর সমাজ এইসব লোক দিয়ে ভর্তি। পারলের এখনই রাস্তায় নেমে প্রতিপক্ষকে পিটায় মেরে ফেলে আর কি। তো এই মবদের ভিড়ে আমরা একটু বোঝার চেষ্টা করি এখানে কী হচ্ছে। এটা স্টার্ট করছে অবশ্যই সকলেই জানেন, পেহেলগামে হচ্ছে দর্শনার্থীদের উপর একটা হামলা হয়েছে, এবং যেই কারণে এটার নাম অপারেশন সিন্দুর রাখা হয়েছে মোস্ট লাইকলি। এবং এই অপারেশন সিন্দুর থেকে মসজিদের উপর পাকিস্তানে হামলা করা হয়েছে, দুইটা মসজিদে। তো এটাকে আবার হইতেছে যারা অ্যান্টি ইন্ডিয়ান, এরা এটাকে একটা কমিউনাল রূপ দেওয়ার চেষ্টা করতেছে, আরও মব উস্কানোর চেষ্টা করতেছে যে মসজিদে হামলা করছে গেরুয়াপন্থী ভারত, এটা মুসলমানদের প্রতি তাদের একটা হইতেছে আর কি, যে কমিউনাল মানসিকতা থেকে এতে প্রমাণিত হয় এটা এখন একটা জিহাদ হয়ে গেছে। এইসব এই অসাধু বাটপারদের কথা যদি আমরা কান না দেই, কারণ এই অসাধু বাটপাররা বুঝাইতে চাচ্ছে যে ভারতই কাজটা করছে আউট অফ ভ্যাকুয়াম, ইন ভ্যাকুয়াম কাজটা করছে। তারা ভ্যাকুয়ামের মধ্যে হঠাৎ করে মসজিদে হামলা করছে এবং নাম রাখছে অপারেশন সিন্দুর, যাতে জিনিসটা মানে ধর্মমূলক দেখা যায় না। ইফ এনিথিং এটা এই কমিউনাল রূপ এটা দিছে পাকিস্তান, ইফ ইউ উইল, কারণ আমরা জানি না সেটা পাকিস্তান ঘটাইছে কিনা পেহেলগামের যে টেরর অ্যাটাকটা। না, ইন্ডিয়া তো অবশ্যই একেবারে ফ্রম দ্য গেট গো পাকিস্তানকে দোষারোপ করে আসতেছে। না, ইন্ডিয়ার এই যেভাবে করে সরাসরি পাকিস্তানকে দোষারোপ করা, এটা কি লজিক্যাল হয় বা এটা কি গ্রহণযোগ্য হয়? হ্যাঁ, এটা লজিক্যাল এবং গ্রহণযোগ্য হয়। এই ব্যাপারে একটা সুন্দর কথা বলছিল হচ্ছে সম্ভবত এপিজে আবুল কালাম না কে বলছিল, বাট কথাটা সুন্দর এরকম যে ইন্ডিয়া যে টেররিস্ট অ্যাটাকগুলো হয়, এই অ্যাটাকাররা হইতেছে স্বর্গ থেকে নেমে আসে না, এরা বর্ডার পার হয়ে আসে, রাইট? সো দ্যাট ইমপ্লাইজ, এবং এটা খুব একটা ইন্টারেস্টিং পাওয়ারফুল ওয়ান লাইনার, যে কথা সত্যি যে এরা থেকে স্বর্গ থেকে নেমে আসে না, এরা আসে একটা জায়গা থেকে বর্ডার পার হয়ে। সেটার দায় পাকিস্তানকে নিতে হবে, সেটার দায় পাকিস্তান নিতে বাধ্য। আপনার বর্ডার পার হয়ে যদি কোনো অঘটন আমার দেশে ঘটে, সেটার দায় আপনাকে নিতেই হবে, এই ব্যাপারে কোনো মাফ না। এইভাবেই সারা পৃথিবী চলে। আপনার এই যে মেক্সিকান বর্ডার হয়ে যে ড্রাগটা আসে আমেরিকাতে, ট্রাম্প তো বলছে সরাসরি মেক্সিকার প্রেসিডেন্টকে যে ড্রাগ আসা বন্ধ করতে হবে, অবৈধ ইমিগ্রেন্ট আসা বন্ধ করতে হবে, নাইলে ইভেন কানাডাকে যে থ্রেট করছে, আপনারা যারা খবর দেখেন আপনারা জেনে থাকবেন যে জাস্টিন ট্রুডো উড়ে আসছিল আমেরিকায় কাছে করতে। তো ট্রাম্প থ্রেট করছিল যে কানাডা হয়ে ইমিগ্রেন্ট ঢুকে আমেরিকাতে এবং মেক্সিকো হয়ে ঢোকে। সো এটা থামানোর দায়িত্ব কানাডার এবং মেক্সিকোর। তারা যদি সেখানে ব্যর্থ হয়, তাহলে আমেরিকা তাদেরকে স্যাংশন দিবে এবং মেক্সিকোর ব্যাপারে তো আলাদাভাবে বলছে যে মেক্সিকোতে প্রয়োজনে মিলিটারি অভিযান চালাবে। তো এই ভাষায় সাধারণত রাষ্ট্রপ্রধানের কথা বলে না, ট্রাম্প বলে, এটা তো জানেনি আপনারা। সো কিন্তু দ্যাট অলসো শোজ যে এটা কোন লেভেল পর্যন্ত যাওয়া বৈধ, যে তোমার বর্ডার হয়ে আমার দেশের মধ্যে যদি কোনো ঝামেলা সৃষ্টি হয়, আমরা প্রয়োজনে তোমার বর্ডার পার হয়ে তোমার ওইখানে কি আমরা মিলিটারি করবো। ট্রাম্প এভাবে বলছে যে আমেরিকান মিলিটারি ডিপ্লয় করবে মেক্সিকন বর্ডারের ওই পাশে থামানোর জন্য। সো ইয়েস, আপনার বর্ডার পার হয়ে যদি আমার বর্ডারে কিছু ঢোকে, সেটার দায় আপনাকে নিতে হবে, সেটা থামানোর দায়িত্ব আপনার। যে কারণে যে বাংলাদেশের 7-10টা ট্রাক অস্ত্র মামলা নিয়ে ভারতের সাথে গন্ডগোল, যে বাংলাদেশের বর্ডার হয়ে অস্ত্রগুলো গেছে, রাইট?
তো এই দায় পাকিস্তান এড়াইতে পারে না। যদি বা পাকিস্তান সরকার এটার সাথে জড়িত থেকে নাও থাকে, যে এপিজে আবুল কালাম যে কথাটা বলছিলেন এবং রাইট কথা, যে এই সন্ত্রাসীরা তো স্বর্গ থেকে নেমে আসে না, এটা পাকিস্তানের বর্ডার পার হয়ে প্রতিবার আসতেছে। সো ইদার পাকিস্তান এটার সাথে সরাসরি জড়িত, এবং সরাসরি জড়িত না হলে এই দায় পাকিস্তানের উপর আসে না। একবার ঘটতে পারে, দুইবার ঘটতে পারে, বারবার যদি এরকম ঘটনা ঘটে বর্ডার পার হয়ে এবং পাকিস্তান যদি এটা থামাইতে ব্যর্থ হয়, যেমন আপনি দেখেন, আপনার পছন্দ হবে না, আপনি যদি পুরো পাকিস্তান হন আপনার ভালো লাগবে না এই কথা যে না এটা পাকিস্তানকে আমি দায় দিব না, আমি কানা, হ্যাঁ আমি পাকিস্তানকে দায় দিব না, আমি সব দোষ ভারতকে দিব, কারণ ভারত হিন্দুত্ববাদী। আচ্ছা তো আয় তোদেরকে এবার বুঝাই, তোদের টার্ফেই খেলবো এখন, আয়। তো আফগানিস্তানে কিছুদিন আগে পাকিস্তান হামলা করলো কেন? কিছুদিন আগে বিমান হামলা করে ফাটাই ফেলছে আফগানিস্তান, রাইট? কি কারণে? কারণ আফগানিস্তানের বর্ডার হয়ে টেরোরিস্টরা, পাকিস্তানও তো এই টেরোরিজমের সাথে ফাইট করতেছে, ইন অ্যানাদার ফর্ম মুসলিম টেরোরিস্টের সাথে ফাইট করতেছে। তো এই যে বেলুচিস্তানে কিছুদিন আগে হামলা হয়েছে, সেটা পাকিস্তান ইন্ডিয়াকে দোষী করে। তো এই যে আফগান বর্ডার পার হয়ে পাকিস্তানের মধ্যে টেরোরিস্ট অ্যাটাক হয়, সেটার জন্য অ্যাগেন পাকিস্তান কিছুদিন আগে আফগানিস্তানে অভিযান চালাইছে। সো এটা 100% ফেয়ার গেম। যে ইন্ডিয়া এখন যেটা করতেছে পাকিস্তানের সাথে, এটা 100% ফেয়ার গেম, রাইট? নাও কথা হচ্ছে যে প্রশ্ন যেটা, সেটা হচ্ছে আসলে এটার সাথে পাকিস্তানের সম্পর্ক আছে কি নাই। হাউ এভার, যেটা আমরা একটু আগে মাত্র এই পয়েন্ট এস্টাবলিশ করলাম, তাতে কিছু আসে যায় না। পাকিস্তান এটার সাথে জড়িত থাকুক বা না থাকুক, দ্য মিয়ার ফ্যাক্ট যে তাদের বর্ডার পার হয়ে এরা আসতেছে, এই দায় পাকিস্তানকে নিতে হবে। এটা পাকিস্তানকে থামানোর দায়িত্ব ইন্ডিয়ান না, এদেরকে থামানোর দায়িত্ব পাকিস্তানের। এরা বর্ডার পার হয়ে ইন্ডিয়াতে ঢুকে এরকম টেরোরিজম চালাবে না, এইটা এনশিওর করার দায়িত্ব পাকিস্তানের, ইন্ডিয়ান না। যদি পাকিস্তান সেটা এনশিওর করতে ব্যর্থ হয়, তাহলে ইন্ডিয়া তাদের বর্ডার পার হয়ে পাকিস্তানের ভিতরে গিয়ে অপারেশন চালাবে, এবং এটা 100% ফেয়ার গেম, এবং ইন্ডিয়া ইজ অন দ্য রাইট হিয়ার। এখানে পাকিস্তানের ব্যর্থতা। প্রশ্ন হচ্ছে যে সেটার রেসপন্সটা কীরকম হবে, প্রপোর্শনেট হবে না ডিসপ্রপোর্শনেট হবে? যেমন হামাসের ইসরায়েল প্যালেস্তাইন যেটা নিয়ে, যে ইসরায়েল ডিসপ্রপোর্শনেট রিয়াকশন দেখাইছে, যেটা হচ্ছে পৃথিবীবাসীর অভিযোগ, ধরেন আমাদের মতো যারা ভদ্রলোক, হ্যাঁ আমাদের অভিযোগ হচ্ছে যে যেই রিয়াকশন দেখাইছে ইসরায়েল, এটা দেখানোর ব্যাপারে তারা রাইটফুল এই ব্যাপারে, কারণ তাদের এখানে এরকম একটা অ্যাটাক হয়েছে। সো কিন্তু তারা সেটার প্রতিক্রিয়া যেটা করছে, সেটাকে একটা সুযোগ হিসেবে ব্যবহার করছে। অক্টোবর 7-কে পুরো গাজাকে মাটির সাথে মিশিয়ে দিছে, রাইট? এখন আবার চুলকানি শুরু হয়ে যাবে এই কানাগুলার, তাদের ভালো লাগবে না যে না এখানে ইসরায়েল আসছে, সে দখলদারিত্ব প্রতিষ্ঠা করছে, সেগুলো আমরা অতীতে আলোচনা করে ফেলছি। ইয়েস, দ্যাট ইজ ট্রু। তো এই নিয়মে খেলতে গেলে কিন্তু শেষ পর্যন্ত গাজা সুবিধা করতে পারবে না, প্যালেস্টাইনরা সুবিধা করতে পারবে না, এটা আমরা অতীতে আলোচনা করছি, রাইট? পৃথিবীর নিয়মই হচ্ছে যুদ্ধ হবে, যুদ্ধ হওয়ার পর যে যুদ্ধে জিতবে সে দখল করে নেবে, রাইট? সো ইসরায়েল এরকম প্যালেস্তাইনের সাথে এবং এই মুসলিম বিশ্বের সাথে বহুবার যুদ্ধ করছে, প্রতিবার তারা জিতছে এবং দখলও নিছে অনেক মুসলিম জর্ডান এলাকা, আবার এগুলো ফেরতও দিছে। সো পৃথিবী যেই নিয়মে চলে, সেই নিয়মে কিন্তু এদের ভালো লাগবে না মুসলমানদের। কথা হচ্ছে যে ইংল্যান্ড হইতেছে সুন্দর করে বন্টন করে নাই। ও তো কোন বন্টনটা ইংল্যান্ডের সুন্দর ছিল? ইংল্যান্ড তো ভারত পাকিস্তানকে বিভাজন করে দিয়ে গেছে ইংল্যান্ড, সেই বন্টনও তো সুন্দর হয় না। পৃথিবীর কোনো বন্টনই তো সুন্দর হয় না, এভাবেই তো পৃথিবী চলে। তো আমরা যেটা বলতেছিলাম যে রেসপন্সটা প্রপোর্শনেট হওয়া নিয়ে, ভারত এবার অভিযানের শুরু থেকে বলছে তারা ডিসপ্রপোর্শনেট রেসপন্স করবে। এটা একেবারে ওরা ক্লিয়ারলি বলে দিছে, আমি বিভিন্ন ইন্টারভিউ দেখতেছি এদের। তো ওরা ক্লিয়ারলি বলছে যে আমরা ডিসপ্রপোর্শনেট রেসপন্স করতে যাচ্ছি, কারণ হচ্ছে পাকিস্তানের তরফ থেকে এটা 2 দিন পর হইতেছে, সুতরাং এবার আমরা ডিসপ্রপোর্শনেট রেসপন্স করব, এটা একটা মেসেজ দেওয়ার জন্য। না, শুরুতে আমরা যেটা আলোচনা করতেছিলাম যে অপারেশন সিন্দুর নাম দেয়া এবং এটাকে একটা কমিউনাল রূপ দেওয়ার চেষ্টা করা এবং সেটার দায় ভারতের উপর চাপানোর চেষ্টা করা, এক গ্রুপ যেটা এদের সাথে অবিচার করা হয়। এটার কারণ হচ্ছে পেহেলগাম অ্যাটাকটা যখন হয়, তখন যারা টেরোরিস্টরা অ্যাটাক করে, তারা অ্যাটাক করার পর যারা খবর দেখছেন তারা ডিটেলস জানেন যে একটা মহিলাকে ছেড়ে দেয়। আমি সেই মহিলার সাক্ষাৎকার দেখছি। সো মহিলার যেটা অ্যাকাউন্ট, সেটা হচ্ছে তাদের আচ্ছা পুরো ঘটনাটা বলি। দোকানে এরকম ওরা খাওয়া দাওয়া করতেছিল, তো লোকটা হইতেছে ওখানে খাওয়া দাওয়া করতেছিল, বাচ্চাটা সহ মহিলাটা খাওয়া দাওয়া করতেছিল। পরে মহিলাটা তার বাচ্চা নিয়ে খেতে বা টয়লেটে বোধহয় তারপর ফিরে আসে, হোয়াট এভার। মানে ওই হাজব্যান্ডটা তাদের কাছ থেকে কিছু সময়ের জন্য আলাদা ছিল আর কি। তো তারা যখন আসছে, এসে দেখছে হাজব্যান্ডকে এরকম মেরে ফেলছে। দেখে তারপর মহিলা কান্নাকাটি করে, বাচ্চাটা সহ কান্নাকাটি করে যে আমাকে সহ তোমরা মেরে ফেলো, এটা বলায় তখন টেররিস্ট একজন বলছে যে না, তোমাকে মারবো না, তুমি যাও গিয়ে তোমার মোদিকে গিয়ে বলো। But when I turned, all were running. I was with my son, but when I turned at my husband, just he was shot dead. Just one bullet. And that terrorist, जिस बंदे ने मेरे पति को मारा ना, वो वही जा रहा था. मैंने उसे बोला मुझे भी मारो, तूने मेरे पति को मारा. मेरे सन में भी बोला, तो उसने हमें नहीं मारा. उसने बोला मोदी को बोलो. उसने क्या बोला? उसने बोला नहीं, मोदी को बोलो, कहकर चला गया वहां से. मोदी को बोलो. He took the prime minister's name.
Yes. আরেকটা বোঝা গেছে যে তারা হিন্দু মুসলিম আলাদা করে ফেলছে। সেখানে গিয়ে যারা মানুষ উপস্থিত ছিল তাদের কি প্রথমে টেররিস্টরা জিজ্ঞেস করছে তোমাদের মধ্যে হিন্দুকে মুসলিমকে, তারপর যেভাবে হিন্দু মুসলিম আলাদা করছে, করার পর শুধু মুসলমানদেরকে ছেড়ে দিছে, হিন্দুগুলাকে মেরে ফেলছে। সো এটা যারা টেররিস্ট অ্যাটাক করছে তারা হইতেছে এটা একটা কমিউনাল রূপ দিছে টু বিগিন উইথ, রাইট? এই রূপটা কিন্তু ইন্ডিয়া দেয় নাই। এই যে সিন্দুর বলা, মসজিদে আক্রমণ করা, এই যে একটা কমিউনাল রূপ দেয়, এই কমিউনাল রূপটা ভারত ভ্যাকুম থেকে দেয় নাই। টেররিস্ট অ্যাটাকটাই ছিল একটা কমিউনাল রূপ ছিল টেররিস্ট অ্যাটাকটার মধ্যে। আচ্ছা না, এই যে মহিলাকে ছেড়ে দিল, আমি আবার দেখতেছিলাম একজন ইন্ডিয়ার হইতেছে সামরিক কর্মকর্তা সাক্ষাৎকার। তো সেই সাক্ষাৎকারে এগুলো তো এখন সব কানামি করতেছে, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, এখন মাথার ব্রেনটা খুলে রেখে খালি মবগিরি করতে হবে সকল পক্ষকে। সো একটা সাক্ষাৎকারে একজন মিলিটারি চিফকে এরকম এক যে উপস্থাপিকা বলতেছিল যে এরকম টেররিস্টরা হইতেছে নারী এবং শিশুদেরকে ছেড়ে দিছে। এই কথা বলা আবার সেই সামরিক অফিসারের গায়ে লেগে গেছে যে না, এই কথা বলা যাবে না। এই কথা বললে টেররিস্টদের, মানে এইভাবে করে বললো যে টেররিস্টদেরকে ভালো মানুষ হিসেবে উপস্থাপন করা যাবে না, মানবিক হিসেবে উপস্থাপন করা যাবে না, যারা নারী এবং শিশুকে ছেড়ে দিছে। হ্যাঁ, এটা সত্য কথা বলা যাবে না, বদমাইশি করতে হবে। তো তারা যদি নারী শিশুকে ছেড়ে দিয়ে থাকে, যেটা তারা করছে, তাহলে তো কি দরকার লাগছে মিথ্যা কথা বলে গুজব ছড়ানোর? হ্যাঁ না, গুজব ছড়াইতে হবে কেন? যে আপনার ফেসবুকেও নিউজ ফিডে যেরকম কিছু মব দেখতে পাচ্ছেন, এই মবদের জন্য, এই গরিবদের জন্য গুজবই হইতেছে ফিউল। তো ওকে ফাইন, নারী শিশুদেরকে ছাড়ছে, তারপর মুসলমানদেরকে ছেড়ে দিচ্ছে। ওকে, এই কমিউনাল রূপ দেয়া, এখন ভারত তো আমরা জানি একটা কমিউনাল রাষ্ট্র, কিন্তু আপনি দেখেন একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ভারতীয়রা যেভাবে ইসরায়েল গাজা যুদ্ধের সময়, যুদ্ধ বলা ঠিক হচ্ছে না, গাজার উপর হামলা করার সময় ইসরায়েলের ভারতীয়রা যেভাবে উলঙ্গভাবে সমর্থন দিচ্ছে ইসরায়েলকে, এবং বাঙালিরা বসে স্পেশালি ডানপন্থীরা ভারত কত খারাপ, এরা কত কমিউনাল, এরা এরকম এসে, এখন আবার কিন্তু ভারত পাকিস্তানের মধ্যে এরা উলঙ্গভাবে পাকিস্তানকে সমর্থন দিয়ে যাচ্ছে, যেইভাবে করে ভারতীয়রা ইসরায়েলিদেরকে সমর্থন দিয়েছে। সো যেটা বলতে চাচ্ছি যে এরা কেউই ভালো মানুষ না, এই কথাটা তো সবসময় বলে আসছি। প্রথম আলো খারাপ, ডেইলি স্টার খারাপ, তোদের আমার দেশ গোবর একটু আগে শেয়ার দিয়ে আসছি ফেসবুকে, সমানে গুজব ছড়াই যাচ্ছে। তখন তারা হইতেছে এই হাই স্ট্যান্ডার্ড ঠেসে ধরে না। আর ওইখানে প্রথম আলো এবং ডেইলি স্টার তারা কোনো গুজব ছড়ায় না, ইউজুয়ালি গুজব ছড়ায় না বলতে গেলেই চলে, স্পেশালি সজ্ঞানে তো ছড়ায় না বলতে গেলেই চলে। হ্যাঁ, তাদের পক্ষে হেডলাইন জানাই কেন, রাইট? এই জন্য ফোসফোস করতে থাকে। আর এদের পত্রপত্রিকা যে সারাটা দিন গুজব ছড়াইতেছে, রাইট? এরা যে বদমাইশের চূড়ান্ত, তো যাই হোক, সেগুলো মিলাইতে পারবে না হিসাব। তো এরা লাফাইতেছে পাকিস্তানের পক্ষে, কারণ এরা এখন মুসলিম এবং এরা অ্যান্টি ইন্ডিয়া কারণে। কিন্তু ব্যাপার হচ্ছে এখানের ইন্ডিয়ার হচ্ছে রাইট আছে টু রিঅ্যাক্ট এবং রেসপন্ড ইন দিস ম্যানার, এবং অ্যাকর্ডিং টু দেয়ার ওন চুজিং। কারণ এটা ভারতের পাকিস্তানের পক্ষ থেকে 2 দিন পর হচ্ছে। নাও এগেন, এটা যদি পাকিস্তান সরাসরি এটার সাথে জড়িত নাও বা থাকে, পাকিস্তানের বর্ডার পার হয়ে হইতেছে, রাইট? পাকিস্তানে দাঁড়াইতে পারে না। ও আচ্ছা, ভালো কথা। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যে কারণে এটা মোর ফিউল হয়েছে, এই অ্যাটাকের কিছুদিন আগে পাকিস্তানের একজন সামরিক প্রধান, যিনি নাম কি নাসিম বোধ হয়, ভদ্রলোক একটা ইয়েতে বলছে, সরাসরি বলছে যে ভারত এবং পাকিস্তানের জন্ম হয়েছে, এটা কি জানি বলে, পাকিস্তানে হইতেছে, পাকিস্তান একটা মুসলিম রাষ্ট্র, এটা হিন্দু রাষ্ট্র না। এবং এখানে মানে খুব একটা কমিউনাল একটা কমেন্ট করে আর কি, যে এটা ভারত পাকিস্তান রাষ্ট্র গঠন হয়েছে ধর্মের ভিত্তিতে, সুতরাং পাকিস্তান একটা মুসলিম রাষ্ট্র, এখানে হিন্দুদের মানে জায়গা না, এরকম টাইপের একটা কথা বলে, ताकि वो पाकिस्तान की कहानी ना भूलें. Well, our forefathers, they thought that we are different from the Hindus in every possible aspect of life. Our religion is different, our customs are different, our traditions are different, our thoughts are different, our ambitions are different. That was the foundation of the two-nation theory that was laid there. That we are 2 nations, we are not 1 nation. So because of that, our forefathers, they struggled, mounted that incessant struggle to create this country. Our forefathers, they have sacrificed immensely, and we have sacrificed a lot for the creation of this country, and we know how to defend it. তার কিছুদিন পরে অ্যাটাকটা হয়। তো যদিও আমরা মনে করি অবশ্যই এটা ইন্ডিপেন্ডেন্ট হতো এটা, কিন্তু এখন ভারতীয়রা তাদের কনভিনিয়েন্টলি এগুলো লেজ একসাথে মানে জোড়া দিচ্ছে আর কি, যে ও কিছুদিন আগে পাকিস্তানের চিফ এই কথা বলছে, তারপরে এই অ্যাটাকটা হয়েছে, উনি একটা কমিউনাল কমেন্ট করছে, তারপর টেররিস্টরা একটা কমিউনাল অ্যাটাক করছে, এবং এরা এনশিওর করতে চাইছে টেররিস্টরা যে এই মেসেজটা জানি অ্যাক্রস হয় যে এটা একটা কমিউনাল অ্যাটাক ছিল, মুসলিম হিন্দু আলাদা করা, ধর্ম জিজ্ঞেস করা। তারপর এই কারণে নাম দিয়েছে অপারেশন সিন্দুর। এই কারণে মসজিদে আক্রমণ করছে, যেহেতু পাকিস্তানের তরফ থেকে বা পাকিস্তানের বর্ডার পার হয়ে আসা টেররিস্টদের তরফ থেকে আক্রমণটা ছিল 100% কমিউনাল ইন নেচার, সেইটার রেসপন্সে ইন্ডিয়া নাম দিয়েছে অপারেশন সিন্দুর। সো দ্যাট ইট লুকস লাইক এটা একটা রেসপন্স, কমিউনাল রেসপন্স বা কমিউনাল অ্যাটাকের এগেনস্টের রেসপন্স। এবং মসজিদে আক্রমণ করছে কারণ যে লস্করে তাইবা যাদেরকে অভিযোগ করা হয় হোয়াট এভার, তাদের ক্যাম্প মসজিদে এই টাইপের দাবি করে। তো এই টাইপের দাবি করে হলে এর আগে তো কখনো মসজিদে আক্রমণ হয় নাই। এটা সিম্পলি ভারত এই মেসেজটাই দিতে চাইছে যে যেহেতু তোমাদের টেররিস্ট অ্যাটাকটা ছিল কমিউনাল ইন নেচার, আমাদের রেসপন্সটা হলো কমিউনাল ইন নেচার। সো ভারতের তরফ থেকে যেটা করা হয়েছে এটা
রেসপন্সের নেচারটা প্রপোর্শনেট নাও, রেসপন্সের ম্যাগনিটিউডটা প্রপোর্শনেট কিনা এটা তো অবশ্যই এত ডিপে ঢুকে অ্যাটাক করছে এবার, এর আগে কখনো এতটা ডিপে ঢুকে ইন্ডিয়া অ্যাটাক করে নাই, লাইক লাইন অফ কন্ট্রোল যে পাকিস্তান অধ্যুষিত জম্মু কাশ্মীর অঞ্চলে আর কি অ্যাটাক করছে, কিন্তু এইবার সেটা পার হয়ে অনেক ভিতরে এসে অ্যাটাক করছে, মিসাইল ছুঁড়ে মারছে। মিসাইলগুলোর কিছু ভিডিও তো অনলাইনে ছড়াইছে, আমি যে দেখে আমার কাছে যেটা মনে হলো মিসাইলগুলো ঠিক লাইক কাইনেটিক ইন নেচার আর কি, মানে হচ্ছে মাটিতে অনেক গতিতে আঘাত করার কারণে ইয়ে হয়েছে, কিন্তু কোনো কেমিক্যাল এক্সপ্লোশন বলে আমার কাছে মনে হয় না, দেখে মনে হয় না আর কি। আহত হয়েছে প্রচুর, প্রায় পাকিস্তান সাইডে এখন জানতে পারতেছি প্রায় 60 জনের মতো মারা গেছে, ইন্ডিয়ান সাইডে প্রায় 30 জনের মতো মারা গেছে, পাকিস্তানও আবার রেসপন্স করছে। এবং এটা করার পর ইন্ডিয়ার তরফ থেকে, ইন্ডিয়ার ফরেন মিনিস্ট্রি থেকে শুরু করে এবং আমেরিকাস্থ ইন্ডিয়ান ভারতীয় এম্বাসির তরফ থেকে এটা একদম পরিষ্কার করে ক্লিয়ার টার্মে বলে দেওয়া হয়েছে যে আমরা কোনো এসকেলেশন চাই না, আমরা এমনভাবে রেসপন্স করছি যেন এটা এসকুলেটরি না হয় ইন নেচার। সো ভারতের তরফ থেকে ভারত ক্লিয়ার করে দিয়েছে যে আমরা আমাদের রেসপন্স জানাইছি, কিন্তু আমরা লাইক ব্রডার ওয়ার চাই না। এখন এটা নিয়ে আবার গুজব বাস্টার নাচানাচি করবে ভারত ভয় পেয়ে গেছে, না ভারতের তো ভয় পাওয়ার দরকার নাই। ভারত এবং পাকিস্তান যদি যুদ্ধ লাগে, দুইটাই গরিব দেশ, দুইটাই মাটিতে বসে যাবে, কিন্তু বেশি মাটিতে বসে যাবে পাকিস্তান। এরা এখন IMF এর লোনে চলতেছে, এদের ঘরে খাওয়ার টাকা নাই, এদের পাকিস্তানি রুপি হইতেছে এখনো মনে হয় $300, $1 300 রুপির কাছাকাছি বা 200-250 পাকিস্তানি রুপি হয়ে বসে আছে, এগেন IMF এর লোনে চলতেছে। এবং পাকিস্তানের একটা সুবিধা ইফ ইউ উইল হচ্ছে তাদের মিলিটারি হইতেছে তাদের দেশ চালায়, সুতরাং কোনো মিলিটারি ডিসিশন নেওয়ার ক্ষেত্রে মাঝখানে কোনো সেকেন্ড কোনো পার্টি নেই, কোনো যেমন ইন্ডিয়ার মিলিটারি অপারেশন হবে কি হবে না, কি ম্যাগনিটিউড হবে কীভাবে, এটা ডিসিশন নেয় সরকার একটা ডিসিশন নিয়ে মিলিটারিকে মোবিলাইজ করে। পাকিস্তানের ক্ষেত্রে ওই সরকার নাই, পাকিস্তানের ক্ষেত্রে মিলিটারি সরকার, সকল কিছুই সরকার। সুতরাং পাকিস্তানের মিলিটারি কাইন্ড অফ কী বলা যায় ট্রিগার ফ্রি টাইপের আর কি। ভারতের মিলিটারি যেরকম তাদের এখন একটা চেক অ্যান্ড ব্যালেন্স আছে, পাকিস্তানি সেটার অনুপস্থিতি থাকায় পাকিস্তানের মিলিটারি ট্রিগার ফ্রি, তারা চাইলেই যে কোনো লেভেলের এসকেলেশনে যাইতে পারে, তাদেরকে থামানোর বাধা দেওয়ার কেউ নেই, এখন তারাই সরকার, তারাই তো যেই কারণে আমার মনে হয়েছে, এটা আমার পার্সোনাল অ্যাসেসমেন্ট, যে ভারত কিছুটা এদের ব্যাপারে ভীত ইফ ইউ উইল, বা কিছুটা সতর্ক যে এরা তো পাকিস্তান এখন মিলিটারি দেশ চালায়, দেখা যাবে যে এটারে কোন জায়গায় নিয়ে গেছে। এবং মানে একটা নিউক্লিয়ার বোমার তো ভয় থাকেই, যেহেতু নিউক্লিয়ার কেপেবল দেশ, কিন্তু যে কোনো মানুষ জানে যে এটা হইতে যাচ্ছে না, এটা লাইক সুপার এক্সট্রিম একটা ব্যাপার হবে যদি কোনো একটা দেশ নিউক্লিয়ার বোমা ব্যবহার করে, রাইট? সেই দেশের কোনো একটা দেশ নিউক্লিয়ার বোমা ব্যবহার, কারণ মানুষ দেখি ফেসবুকে এসে উইলি নিলি বলে ফেলে যে নিউক্লিয়ার বোমা মেরে এত সহজ না। কোনো একটা দেশ যদি নিউক্লিয়ার বোমা ইউজ করে, সারা পৃথিবী তার ঘাড়ে এমন করে গেটটির উপর চেপে ধরবে, সেই দেশকে আর খুঁজে পাওয়া যাবে না। আর স্পেশালি নিউক্লিয়ার বোমার ফল আউটের কারণে তো এটা শুধু একটা দেশে লিমিটেড থাকে না, রাইট? রেডিয়েশন এটা ছড়ায় পড়বে, ডাউন স্ট্রিমে যেসব দেশ আছে সেই সব দেশও রেডিয়েশন ফল আউট হবে, রাইট? হিউজ কনসিকুয়েন্স ভোগ করতে হবে। সো সেটা হইতে যাচ্ছে না, সেটা এটা ডেথ সেন্টেন্স হবে যে কোনো দেশের জন্য। হাউএভার আমার কাছে মনে হয়েছে ইন্ডিয়া কিছুটা সতর্ক, কিছুটা তো দেখাইতে হইতো, কিছুটা পয়েন্ট মেক করতে হইতো, সেটা করছে, কিন্তু তারপর বাড়তি এসকেলেশনের দিকে যাইতে চাচ্ছে না। নট বিকজ ইন্ডিয়া দুর্বল, পাকিস্তান শক্তিশালী, বরং এগেন ফুল স্কেল ওয়ার হলে পাকিস্তানি মাটিতে বসে যাবে। পাকিস্তানের মিলিটারি বাজেট বোধহয় বছরে $10 বিলিয়ন, ইন্ডিয়ার $80 বিলিয়ন, রাইট? এবং মিলিটারি মাইটের দিক থেকে ইন্ডিয়া কত, চতুর্থ না পঞ্চম শক্তিশালী দেশ, পাকিস্তান 12তম বা হোয়াট এভার। এইসব র্যাঙ্ক দিয়ে পুরোপুরি বোঝা যায় না। হাউএভার আমরা জানি ইন্ডিয়ার বিশাল বিগার ইকোনমি, তারপর অনেক বড় পার্সোনাল, মিলিটারি পার্সোনাল, সকল কিছু মিলায়। সো ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ না, তো এটা আমার মনে হচ্ছে থেমে যাবে, আমার কাছে মনে হচ্ছে, কারণ ইন্ডিয়া নিজেই ইন্টারেস্টেড না এটা টেনে লম্বা করায়, এবং পাকিস্তানের উপর এখন কাইন্ড অফ দায় হয়ে গেছে রেসপন্ড করার। পাকিস্তান করছেও লিমিটেড গোলাগুলি করে, সাথে সাথে ইন্ডিয়ার বর্ডারের ভিতরে প্রচুর মানুষ মারছে, কিন্তু এই যে 2 দিন পর কনফ্লিক্ট হয়, এটার ব্যাপারে ইন্ডিয়া তো আমরা জানি, রাইট? একটা প্রথমত গেরুয়া হিন্দুত্ববাদী একটা আছে, এবং সেখানে কমনাল একটা বাস্তবতা, এটা আমরা জানি খুব ভালো করে, সেটা পাকিস্তানও আছে, কমনাল বাস্তবতা কোনো অংশে কম না, কিন্তু আমরাও মুসলিম, পাকিস্তানও মুসলিম দেখে পেটে মারলে পিঠে হয়, ওই কমনাল গোড়ামি আমাদের খারাপ লাগে না, ভারতেরটা খারাপ লাগে না, ভারত হিন্দু মুসলমান না দেখে, রাইট? সো পাকিস্তান ইন্ডিয়া দুইটাই খুবই কমনাল গোড়া দেশ, তাদের এই ঠোকাঠুকি থামাইতে হবে। এবং মজার ব্যাপার, যদিও জিও পলিটিক্সের মধ্যে বন্ধুত্ব ঠিক ধর্ম দিয়ে হয় না, ধর্ম দিয়ে বন্ধুত্ব যদি বা হয়ও, তাইলে তো মুসলিম দেশগুলো সবাই একে অপরের বন্ধু হইতে, একে অপরের পাছায় অঙ্গুলি দিয়ে রাখতো না, রাইট? আচ্ছা, কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার, সারা পৃথিবীতে ইন্ডিয়া হইতেছে একটা মাত্র দেশ, হিন্দু দেশ, আর কোনো হিন্দু দেশ নেই, রাইট? মুসলিম দেশ তো কোনো শেষ নাই, প্রচুর মুসলিম দেশ আছে, রাইট? সো শুধুমাত্র ধর্ম ভিত্তিক যদি আমরা এলাই চিন্তা করি, তাহলে ইন্ডিয়ার কোনো এলাই নেই সারা পৃথিবীতে। হাউএভার আমরা জানি ইন্ডিয়া সবচেয়ে বড় এলাই দেখা যাবে মুসলিম দেশগুলাই হয়ে বসে আছে, তাদের স্বার্থের সাথে যদি ইন্ডিয়া অ্যালাইন্ড হইতে পারে, এবং পাকিস্তানের স্বার্থের সাথে যদি অ্যালাইন্ড না হয়, তাহলে মুসলিম দেশগুলাই সবার আগে পাকিস্তানের হোক। আমার মনে হচ্ছে এটা খুব বেশি দূর যাবে না, এটা থেমে যাবে, এবং থেমে যাওয়াই উচিত, এবং পাকিস্তানের উচিত তাদের বর্ডার পার হয়ে যেন এরকম আর ঘটনা না ঘটতে পারে সেটা ইনশিওর করা। সেটা যদি তারা ইনশিওর করতে ব্যর্থ হয়, তখন ভারত যে কোনো ধরনের যে কোনো মাত্রা রেসপন্ড করার জন্য ভারত রাইটফুলি জাস্টিফাইড।